ভাই এগুলা কি আমাদের রাখা লাগবে? আগে দেখে নেই না ওর ফোন। সব কাম করতেছে। হ্যাঁ শুরু করবো। ইনফিনিজেন্টের জন্য একটা ডেডিকেটেড সিএম, কারণ এটা কিন্তু তিনটার কাজ। সবাই আসছে জানো ভাই। একটা সিএম রাখো যারা অন্য কোনো ইনফরমেশন দিন দিন। নাহলে এটা হবে না, এটা তিন চারটা, মাইক অন অফ। এটা তিন চারটার টা খেয়ে দিচ্ছে একজন। ভাই আমাদের শুনতে পাচ্ছেন আপনারা? জি জি শোনা জি যাচ্ছে, জি আপু ক্লিয়ার ক্লিয়ার। এটা হচ্ছে আমাদের লিঙ্কডইন ট্রাফিক রিপোর্ট। এখানে আমরা কিছু সেকশনস আছে। একটা হচ্ছে ও এখন শো হচ্ছে না কেন? মানে নেটওয়ার্ক চলে গেছে। না তো, ভালো হয়েছে। ছোটে আছি তো আমি। এতক্ষণ আমাদেরকে বললো না ভাই যে, আমাদের স্ক্রিন দেখা যাচ্ছে? এতক্ষণ আমাদেরকে বললো না যে আমাদের এখানে নেট ভালো না, এখন তাদের ওখানে নেট খারাপ হয়ে গেছে। তোমারটা চলে গেছে। দেখা যাচ্ছে স্ক্রিন এখন? তুমি শো করো। দেখা যাচ্ছে না, লস্ট ইওর কানেকশন, রিকানেক্ট। তোমার স্টপ প্রেজেন্টিং দিয়ে আবার ইয়া করো আরেকবার। আমি কানেক্টে চলে গেছি, কিন্তু তোমারটাই দেখাচ্ছে তোমার কানেকশন চলে গেছে। কাইন্ডলি নতুন করে কানেক্ট করো। আমি নতুন করে কানেক্ট করছি, আমার কেন তোমার এই যে দেখো, তোমাকে দেখাচ্ছে ইউ লস্ট ইওর কানেক্ট। ভাই একটু কাইন্ডলি ওয়েট করে না, জুনাই জয়েন করে নিক। জি 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 আপু। আপনার ঠিক আছে, ওটা সমস্যা নাই তো, প্যারা না হলে আপনার সমস্যা কি? হ্যাঁ কি এটা ক্যারাসল দিতেছে, এই ভিডিও না, ভিডিও ভিউ দিবেন না, সরি মেসেজ ক্যাম্পেইন দিবেন না। জুনায়েদ ভাইকে এখানে আরো বেশি হ্যান্ডসাম লাগছে। মানে শুনছেন আপনি কি বলছে? আচ্ছা এখানে মজদারি এখানে আমাদের লিংকডইনে দুটো পার্ট আছে। আমাদের এক্সেল শিটে, এক্সেল শিটে একটা হচ্ছে আমাদের মান্থলি আমাদের কোন কোন পোস্টে ইমপ্রেশন ভিউজ কেমন আসছে এটা দেখার জন্য, এবং এখানে আমরা হাইলাইটও করি অনেক সময় যে কোনটা বেশি এনগেজড হয়েছে। তো এইভাবে আমরা কাজ করতাম এবং মান্থলি একটা রিপোর্টও রাখতাম। তারপর আমরা ইন্ডাস্ট্রি কম্পারিজন রিপোর্ট করতাম। ইন্ডাস্ট্রি কম্পারিজন রিপোর্ট আমরা ফার্স্ট যেটা পিন পয়েন্ট আমরা করতাম যে আমরা ওই মাসটাতে কোন কোন ডিপার্টমেন্ট বা কোন কোন সার্ভিস টার্গেট করে পোস্ট দিয়েছি। এটা করার পর আমরা ইন্ডাস্ট্রি কম্পারিজনটা করতাম যে কোন মাসে আমাদের সেলস লোকজন বেশি আসছে, সেলস ইন্ডাস্ট্রির লোকজন বেশি আসছে, বা বিজনেস ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রি কোন মাসে বেশি আসছে, কেন আসছে। লালটা অনেক সুন্দর, কিন্তু হচ্ছে কি আমি দিতে চাচ্ছি না। এটা ঠিক আছে, এটা দেয়া যায়, এটা তামিল শুট তো, ছবিগুলো একটু দেখেন তারপরে বলেন। হ্যাঁ বাস এই আর এটা তো আপনারা দেখছেন, তো এটা হচ্ছে লিংকডইনে, বুঝতে পেরেছেন? বুঝতে পারছি, হ্যাঁ পুরো ইন ডিটেইলস দেয়া আছে আর কি। লিংকডইনেরটা একটু বেশি ইন ডিটেইলস হয়, কারণ এটার থেকে তো আসলে আমাদের মোস্ট ক্লায়েন্টস পাওয়ার। বুঝতে পারছি, হ্যাঁ। আচ্ছা ওয়ে ফেসবুকে যাচ্ছে, এটাও হিন্দু, এটাও হিন্দু, হিন্দু এই যে সিঁদুর লাগানো। আচ্ছা ফেসবুকেও আমরা সেম, এই যে আমরা একটা গ্রাফ প্রথমে বসাইতাম, এটাও হিন্দু। গ্রাফটা
এখানে আমরা খেয়াল করতাম যে কোন জায়গায় আসলে পিকটা আসছে, কবে মানে কোন ডেটে আর কি। হ্যাঁ, এবং তারপরে আমরা নিচে এই আমাদের পোস্টের এনগেজমেন্ট গুলা দেখতাম, ডাটা গুলা, এবং সেই ডাটা দেখে আমরা ট্রাই করতাম বুঝার যে আসলে কেন ওই সময় পিক ছিল বা কি কারণে পিক ছিল। আপনাদের যদি মনে থাকে হলিয়া না ওই যে ছেলেটাও সুন্দর, মেয়েটাও সুন্দর, এটাই। আচ্ছা, মাইলস্টোনে মাইলস্টোন ট্র্যাজেডি। তো আমরা একটা দিয়েছিলাম, আপনার কন্ডোলেন্স পোস্ট দিয়েছিলাম, তো ওইটা আবার অনেক বেশি পিক করছিল। তো ওইগুলোতে বোঝা যায় যে আসলে কি কারণে পিক হয় বা কোন পোস্টের ওটা হচ্ছে ট্রেন্ডের ওয়াইজ আর কি। ট্রেন্ড ওয়াইজ যদি ফলো করে ওই ওয়াইজ যদি পোস্ট করা হয় তাহলে হচ্ছে কি রেজাল্টটা ভালো আসে, রিচ ভালো আসে, ইমপ্রেশন ভালো আসে। তো ওইটা একটা অ্যাসপেক্ট ছিল। আমি জাস্ট একটা এক্সাম্পল শেয়ার করলাম। এটা হচ্ছে ফেসবুকের একটা নিচে থাকে না? আমাদের তরফ থেকে রিপোর্ট আসতো, আর আমাদের পার্টনার থেকে আরেকটা রিপোর্ট আসতো। কারক থেকে যেটা আর কি আপনাদের প্রোভাইড করতো। আচ্ছা আচ্ছা, নিচে লিংক থাকে তো জানুয়ারি মাসে শেয়ার। এখানে ওই যে শুরুতে একটা মান্থ ওয়াইজ কম্পারিজন হতো যে ভিউজ কত বাড়লো, পেজ ভিজিটস বাড়লো কত, বা নিউ ফলোয়ার্স কত। যেটা হচ্ছে আমরা আমাদের ওই রিপোর্টে যেভাবে শো করছে ওইটা ওনারা আর কি এইভাবে একটা ডক্সে শো করতো আর কি। হ্যাঁ, ডক্সে শো করতো, এবং এখানে আসলে কি ডক্স ওনারা একটা তৈরি করতো, আমরা একটা তৈরি করতাম। আমরা ইন্টারনাল এক্সেলও তৈরি হইতো, এবং ইন্টারনাল মিটিং এ আসলে আমরা একটা ফাইন্ড করার ট্রাই করতাম যে আসলে কোনটা বেশি ট্রেন্ডিং হচ্ছে, কোনটা বেশি কাজে আসতেছে। তো আপনাদের আবার তো বেসিক্যালি আরেকটা জিনিস জানো যে ফেসবুকের লিড টিপ গুলা মানে ক্যাম্পেইন যে রেজাল্টটা আর কি, হ্যাঁ, ওগুলাও অ্যাড হবে। তখন তো আমরা আসলে ওরকম ক্যাম্পেইন রান করতাম না, রান করলে তখন অ্যাড হতো। তারপরে একটা 3 মান্থের ট্রেন্ড ওভারভিউ দিত ওরা, যে 3 মাসে আসলে কি মানে কন্টেন্ট ভিজিবিলিটি বা ট্রাফিক কোয়ালিটি এইসবের বিষয়ে একটা কমেন্ট ওরা দিত। তো এটা তো বেশি বড় না, ফেসবুকেরটা তো বেশি বড় হতো না, আমাদের লিংকডইনেরটা বেশি বড় হতো। লিংকডইনে আসলে সবকিছু রেজাল্ট একটু ইন ডিটেইলস আসে, তো এইজন্য আর কি লিংকডইনে আসে। বুঝতে পারছি। তারপর ওয়েবসাইটও দেখাবো, মানে তো ভাই তো নাই। না না, প্যারা নাই, আপনি দেখাতে পারেন, সমস্যা নাই, আমি দেখে রাখতেছি। আমাদের অ্যানালিটিক্স, আমরা সার্চ কনসোল থেকে কিছু বের করতাম না, আমরা অ্যানালিটিক্স থেকে বের করতাম। হ্যাঁ, আমাদের মান্থ ওয়াইজ একটা কম্পারিজন হতো, অ্যাক্টিভ ইউজার, ইভেন্ট কাউন্ট, এনগেজ সেশন, বাউন্স রেটে আমরা খুব ফোকাস করতাম। আমাদের বাউন্স রেট কোনো কারণে অক্টোবর থেকে ডিসেম্বর বা জানুয়ারি পর্যন্ত হঠাৎ বেড়ে গেছিল, মানে 32-33 থেকে 60 চলে গেছিল। সো উই গট টু নো, অ্যানালাইসিস করে দেখলাম আমাদের চায়না ভিজিটর অনেক ঢুকতেছিল, এবং আচ্ছা আচ্ছা আচ্ছা, কিভাবে ঢুকতেছিল নোবডি নোজ। আমরা অনেক খোঁজার ট্রাই করছি, অনেক টুলস দিয়ে, যে ব্যাকলিংক করেও যে কোনো ব্যাকলিংক হয়েছে নাকি, বাট আমরা আইডেন্টিফাই করতে পারিনি। এখন কি হয়তো চাইনিজ ভাষার ব্যাকলিংটা কিন্তু করতে একটা কিছু তো হইছে, তাহলে হয় এরকম হয় না। আচ্ছা ভাই, একটু ইন্টারাপ্ট করি, নরিন আপু আছেন? জি ভাই আছে। আচ্ছা আচ্ছা, আপনাদের চায়না থেকে কি কোনো ইনভেস্টর বা এরকম কোনো ক্লায়েন্ট দিয়েছিলেন চায়না থেকে? নাও কিংবা এরকম লাইক সিটিএ টাইপের চায়না থেকে ক্লায়েন্ট একজন মেল করেছিল, আমার যতটুকু জানা আছে। আমার সাথে সরাসরি কারো এমনি চায়না থেকে তো নরমালি হচ্ছে সবাই চায় বিজনেস এক্সপ্যান্ড করতে, একটা নিউ বিজনেস বাংলাদেশে করতে চায়। যেমন আতিক ভাইয়ের সাথে দুই একজনের কথা হয়েছে, এবং তাদের সাথে মেবি আমাদের একটু মেল কমিউনিকেশন হয়েছিল, তারা এখানে বিজনেস ওপেন করতে চায়। এটা আরো আগে ছিল, বাট তাদের সাথে ওই আমাদের মেল কমিউনিকেশন পর্যন্ত ছিল। ফাইনালি আমরা মনে হয় তাদের সাথে কোনো ডিল ক্লোজ করতে পারিনি। আচ্ছা, নেক্সট তাহলে আমাদের যে আর কি ক্যাম্পেইনটা যাবে, লিড ক্যাম্পেইন, আমরা কি চায়নাকে একবার টার্গেট করে দেখতে পারি? আমাদের তো চায়না থেকে বেশি জাপানে ইন্টারেস্ট এখন বেশি, বাট তারপরেও যদি আমাদের অপরচুনিটি থাকে আমরা এক্সপ্যান্ড হ্যাঁ, এটা একটু ডিসকাস করে নিয়ে, মানে আপনাদের টিম ওয়াইজ আপনারা ডিসকাস করে নিয়ে যে আমরা কোন কোন কান্ট্রিতে আর কি এটা করতে পারি। আমার পার্সোনাল অপিনিয়ন হবে চায়নাতে করা। এক্স্যাক্টলি, ট্রু। এখন কারেন্ট সরকারের সাথে একটা ভালো চুক্তি। আর আমি একটু আর কি আপনাদেরকে সাজেশন দিতে চাই, রিসেন্ট আমি যতদূর শুনেছি সোলারের উপরে হচ্ছে আপনাদের ট্যাক্স কমায় দিচ্ছে, আমি শুনছি আর কি, আমি এক্স্যাক্টলি জানি না, সোলারের উপর নাকি ট্যাক্স কমায় দিবে এরকম একটা প্ল্যান করছে। তো চায়না থেকে অনেক সোলার কোম্পানি হচ্ছে বাংলাদেশে তারা বিজনেস এক্সপ্যান্ড করার টার্গেটে আছে। যেমন হচ্ছে রিসেন্ট আমাদের একটা ক্লায়েন্ট আসছে, ওনার নাম হচ্ছে, ওইটা তো আমার প্রশ্ন, ওটা আমার আসার আগে, মানে তাদের এখানে আসার আগে। কোনটা যেন মিসলেন আপনি? এটা না তো, এগুলো না, আরো নিচে নিচে হবে। ডেটটা দেখেন, এগুলো না, এইটাই মনে হয় আরো নিচে থাকবে, সাদা সাদা। এই যে পিছনে বললাম না,
সরি, আমাদের একজন ডিরেক্টর স্যার একটু কথা বলছিলেন। ও শিওর শিওর, প্রেরণা নাই ভাই। ওই যেটা বলছিলাম মানে রিসেন্ট আমাদের একজন ক্লায়েন্ট আসছে, ওনাই হচ্ছে মানে সোলার আর কি ডিরেক্ট চায়না থেকে ইম্পোর্ট করে নিয়ে আসে। তো সেই ক্ষেত্রে যদি চাইনিজ যারা কোম্পানি আছে এরা যদি হচ্ছে মানে বাংলাদেশে তারা দেখে যে আপনাদের থ্রুতে তারা হচ্ছে তাদের বিজনেস আরো ইজিলি হচ্ছে রান করতে পারতেছে, বা আপনারা তাদের ওয়েটা ক্লিয়ার করে দিচ্ছেন বা ইজি করে দিচ্ছেন, তাহলে তাদের জন্য আই থিঙ্ক মানে বিজনেস এক্সপ্যান্ড করা আরো ইজি হবে। এই জন্য আমি বললাম যে চায়নাকে টার্গেট করে দেখতে পারেন। জাপানের থেকে আই থিঙ্ক চায়না হচ্ছে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বেশি ফোকাস দেয়, এরা সবসময় ইনভেস্টের উপরে থাকে। মানে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, এখন আপনার I also agree with you. থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। যে সেম পেজে আছি আপনার সাথে। তো ঠিক আছে, এটা ডিসকাশনের বিষয়। হ্যাঁ। শিমিলা আপনারা চাইলে এটা হচ্ছে মানে আপনারা হচ্ছে ওই দিন মানে আমাদের ফাইনাল যে মিটিং 4 তারিখে এইটা হচ্ছে আমাদের বসের সাথেও মানে করে দেখেন, মানে জিজ্ঞেস করে দেখেন বা তার সাথে শেয়ার করেন, বস দেখি কি বলে। বস একটু বিজি আছেন, তো আজকেও বিজি, ইভেন 5 তারিখও বিজি থাকবেন। এই জন্য আর কি বস মিটিং ফিক্স আমাদের 4 তারিখে বস বললেন 4 তারিখের কথা। এসকে স্যার তো হচ্ছে এগ্রি করলেন, আমাদের আজকে মিটিং এর পরে স্যার হচ্ছে জানাবেন। ভাইয়া 6 তারিখে জানানো হয়েছে অলরেডি, 6 তারিখে জানানো হয়েছে। গ্রুপে এসকে মেসেজ করে দিয়েছে। সরি আপু, আমি আসলে যেটা সত্যি কথা, কালকে মানে আমার পজিশন একজন হায়ার হয়ে গেছে, তো আমার কাছে অ্যাক্সেস নাই আপু, সরি। বুঝতে পারছি। আর হয়তো আপু আল্লাহ না করুক আমি আমার দাদি একটু মানে আনঅফিসিয়াল কথা শেয়ার করতেছি, মানে আমার দাদুর অবস্থা খুবই ক্রিটিক্যাল, কালকে আরো খুব খারাপ ছিল, এখন সকালে দেখে আসছি মোটামুটি ভালো। আল্লাহ না করুক যেন সুস্থ থাকে, সুস্থ থাকলে অবশ্যই আমি থাকবো। ভাই আমার উপর দিয়ে যুদ্ধ যাচ্ছে ভাই, আমি যে কিসের উপরে আসি ভাই, আমি শেয়ার করতে আমার খুবই খারাপ লাগতেছে আসলে, যে আনঅফিসিয়াল কথা আসলে অফিসিয়াল শেয়ার করা। লাইক দোয়া করবেন এইটাই। আবার নিজে অসুস্থ আছি, নিজে এখন সুস্থ আছি আলহামদুলিল্লাহ, আম্মা অসুস্থ, ইন্ডিয়া যেতে হবে, এর মধ্যে যদি আবার একটা দুঃসংবাদ চলে আসে এটা নিয়ে একটু টেনশন আছে। আজকে লাস্ট ডে আপনার? আমার লাস্ট ডে বলতে অফিসিয়ালি আজকে আমার লাস্ট ডে, কিন্তু আপনাদের জন্য আর কি, শুধু ইনফিনিজেন্টের জন্য আমি আছি। আমার লাস্ট ডে 30 তারিখে ছিল, আমি আমার অন্যান্য যে প্রজেক্ট ছিল সবগুলো হ্যান্ড ওভার করে দিয়েছি 30 তারিখের মধ্যে, জাস্ট আপনাদের জন্য আমি আছি আর কি। থ্যাংক ইউ মোজ ভাই। থ্যাংক ইউ। আচ্ছা, আমি একটু লস্ট ট্র্যাক হয়ে যাব, আমি আবার হ্যাঁ শিওর শিওর ভাই, সরি ফর ইন্টারাপশন। অডিয়েন্স, এখানে ওয়েবসাইটের মধ্যে আমরা প্রথমে তো দেখাইলাম এই যে মান্থলি কম্পারিজনটা করি, অ্যাক্টিভ ইউজার, ইভেন্ট কাউন্ট, এনগেজ সেশন, বাউন্স রেটে আমরা খুব ফোকাস দেই, এবং বাউন্স রেট যদি বেড়ে থাকে এটার একটা রেফারেন্স বা ইনফারেন্স আমাদের খুঁজে বের করতে হয় যে কেন আসলে বাউন্স রেটটা বাড়ার রিজন আছে। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট, এটা একটু আপনারাও খেয়াল রাখেন। আর অডিয়েন্স জিওগ্রাফিতে আমরা আসলে কোন কোন দেশ থেকে আসতেছে এগুলা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। মানে ওয়েবসাইট অ্যানালিটিক্স এর দুইটা ইম্পর্টেন্ট পার্টই হচ্ছে বাউন্স রেট আর অডিয়েন্স জিওগ্রাফি। তারপরে ট্রাফিক, এই যে ওনার একটা ইয়া দিত 3 মাসের একটা অবজারভেশন দিত সেই। আর এখানে আমরা কোন কোন পেজে, আরেকটা বিষয় আছে গুগল অ্যানালিটিক্স থেকে এটা বোঝা যায় যে কোন কোন পেজে বেশি মানে ইউজারটা আছে। তো এখানে আমি দেখাইতে পারতেছি না, বাট এটা আমার ফেভারিট, এটা আমার শুনতে খুব ভালো লাগে। ভিজিটর বেশি ছিল, সারাক্ষণ বাজাতে থাকে থাকি। ছিল, এগুলোর একটা অ্যানালাইসিস আমরা করে থাকি। এই আপনারা হয়তো বুঝতে পারছেন। হ্যাঁ বুঝতে পারছি ভাই। ভাই যদি কোনো ইস্যু না থাকে একটু কাইন্ডলি আপনাদের এই রিপোর্টটা এরিনাপোকে একটু শেয়ার করে রাখবেন, যদি কোনো প্রবলেম না থাকে। পিডিএফ শেয়ার করলে হবে, বা হচ্ছে কি আমি জাস্ট ভায়া মেল আপনাদেরকে পাঠিয়ে দিব। হ্যাঁ আচ্ছা ওকে ঠিক আছে। এরিনাপুর আপনাদের মেল আইডিটা দিয়ে দেন। এরিনাপুর হ্যাঁ জি ভাই, আমার একটা মেল আইডিটা কালকে গ্রুপে দেওয়া আছে, আমি চাইলে আবার আপনাকে ট্যাগ করে দিতে পারি ওখানে। হ্যাঁ আচ্ছা, আমি বুঝি না, সমস্যা নেই। ওকে ভাই। আচ্ছা ভাই, আমি আর একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে আমাদের নেক্সট যে মিটিংয়ে এসকে স্যার তো বললেন মানে ফিউচার গ্রোথ নিয়ে আর কি কথা বলবেন, সেক্ষেত্রে কি আমরা কি কোনো তাকে ডকুমেন্ট শো করব? মানে আমরা ওই দিন শো করলাম তার জন্য একটা ছোট প্রেজেন্টেশনের মতো, যে আমরা কি কি করতে চাচ্ছি নেক্সট মান্থে আর কি, আমাদের কি কি টার্গেট, মানে আমরা কোন দিক থেকে গ্রো করতে পারি, এই টাইপের কিছু। আরে এই রিপোর্টটা রেডি আছে? না রিপোর্ট তো রেডি নেই, আমরা তাহলে করে দিব, টাইম যেহেতু আছে আজকে। প্রপোজ করতে পারেন, কোনো সমস্যা নেই। না প্রপোজ করলাম, যেটা হচ্ছে আমাদের এন্ড থেকে যদি কিছু মনে হয় যে না এটা করলে আর কি বেটার রেজাল্ট পাবো আমরা, সেটা আমরা স্যারের সাথে শেয়ার করলাম, দেন স্যার যদি যেটা ডিসাইড করে আর কি। আর এখানে আপু ভাই আপনারা চাইলে হচ্ছে আপনাদের কোনো যদি আইডিয়া থাকে আপনারা শেয়ার করতে পারেন, আমরা এটা প্রপোজ করলাম আর কি আমাদের মিটিং এ, যেহেতু আমরা একটা টিম ওয়াইজ কাজ করতেছি, আপনাদের আইডিয়া আমরা শেয়ার করবেন, আমরা একসাথে ওটা অ্যাড করে দিব আর কি।
কফিতে ফোকাস করতে পেরেছি। আপু শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তো আজকে আপু তাহলে এই পর্যন্ত থাক। আমি হচ্ছে কিছুক্ষণ ভাইয়া ওই জি জি আপু। জামান ভাইয়ের একটা ভিডিও শেয়ার করছিল আমাদের, ওটা আমরা দেখছি, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ 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 হ্যাঁ। টিমে ডিসকাস করছি। তো এসকের সাইড থেকে একটা রিকোয়ারমেন্ট ছিল যে আমরা অ্যাকচুয়ালি সামনে হচ্ছে রিক্রুটমেন্ট নিয়ে একটা নর্মাল ভিডিও করবই, ঠিক আছে? এখন আমরা জাস্ট এখন ভাবতেছি যে এই ভিডিওটা কি, যে রিক্রুটমেন্ট নিয়ে যে আমরা যে ভিডিওটা করতে চাচ্ছি, যেটা আপনারা যেভাবে আপনারা মানে আমাদের দেখাচ্ছেন বা এই বাংলা, মানে আমরা প্রথমে আমাদের ইনিশিয়াল ধারণা ছিল যে রিক্রুটমেন্ট নিয়ে আমরা দুই ধরনের ভিডিও করবো, একটা বাংলায় করবো, একটা ইংরেজিতে করবো, বিকজ এটা আমাদের লোকালে বেশি চলা আমার মনে হয় কাজ হবে আমাদের। তো এছাড়া আমরা তখন মানে যখন জামান ভাই ভিডিওটা শেয়ার করবো তখন আমরা একটু কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে মানে কি আমরা ওরকম ভাবে একটু মানে রেডি করবো কিনা। তো এটা নিয়ে আমরা ভাবতেছি সুপার, আমরা যদি আমরা এখনো ডিসকাস করতেছি যে এটা নিয়ে অ্যাকচুয়ালি করা যায় কিংবা অন্য ধরনের কোনো ভিডিও ওরকম ভাবে বানানো যায় কিনা। বানানো গেলে তখন ওটা আমরা মান্থলি মিটিং এ ফাইনাল একটা ডিসিশন নিয়ে নিব। হ্যাঁ শিওর শিওর শিওর। আমরা দেখছি এটা যেটা শেয়ার করছি খুব ভালো আইডিয়া। না ওইটা হচ্ছে কি আপু, আপনাদের বেসিক্যালি যেটা সত্যি কথা, মানে বাহিরের কান্ট্রি যারা আছে তারা তো আর কি, যদি হোয়াইট পিপল যারা আছে, সাদা চামড়ার মানুষ, আমি আর কি করতেছি না, কিন্তু সাদা চামড়ার মানুষ আছে, এদেরকে দেখলে একটু হচ্ছে ট্রাস্টটা বাড়ে, এটা হচ্ছে ফ্যাক্ট। এইটার জন্য আর কি জামান ভাই আমাকে ওই দিন বললো, যেদিন আমাকে জামান ভাই বলছে এই আইডিয়াটা, আমি বলছি ভাই গুড আইডিয়া। জামান ভাই নিজেই শেয়ার করে দিছে, আমার আইডিয়া শেয়ার করার কথা ছিল, জামান ভাই নিজেই দিছে। থ্যাঙ্কস টু জামান ভাই। আচ্ছা ঠিক আছে আপু, আমি তাহলে আমাদের রিপোর্টে যে কারেকশন গুলো আছে আমি সাব্বির ভাইকে নিয়ে কারেকশন হ্যাঁ, আমাকে কাইন্ডলি কিন্তু রিপোর্টটা আপনি আজকের মধ্যে দিয়ে দিন। হ্যাঁ কারণ আমি আজকে তাহলে আজকে আমি আজকে বসে দিব। এমনই গো থ্রু করে একবারে ফাইনাল মিটিং। ভাই রিপোর্ট যেভাবে হোক কারেকশন যতগুলো আছে আজকের মধ্যে দিবেন, কারণ আপনারা যদি রিপোর্টে কিছু চেঞ্জ করতে চান, যেহেতু আপনারা আমাদের রিপোর্টটা দেখলেন, যদি আর কিছু এই জন্য জুনেদ ভাই আমি আপনাকে বললাম যে ওই ফরম্যাটটা যদি আমাকে পাঠাতেন তাহলে আমার জন্য। পরে মেল করে দিবে কোন আচ্ছা আচ্ছা, আপু এরিন আপুকে মেল করে দিলে আপু ওইটা ওয়াইজ আমি আপুর সাথে বসে আমি আপুকে বুঝাই করে দিব, মানে ওইটা আর বেটার হবে। আচ্ছা ঠিক আছে, ওইভাবে দিলে আমাদের জন্য ভালো হয়। হ্যাঁ আর কি আপু, এই জিনিসটা আপনারা যদি আগে শেয়ার করতেন আমাদেরকে, মানে তাহলে করতে আর কি ইজি হতো। আমরা আসলে ফার্স্টে বুঝতেছিলাম না যে কিভাবে করব। আমরা যদি আগে শেয়ার করে দিতাম, ব্যাপার আছে কি আমরাও তো দেখতে যাচ্ছি যে আপনাদের রিপোর্ট স্টাইল কিরকম হয়। আচ্ছা আচ্ছা, আমরা আমাদের চিন্তাধারা ছিল যে আপনাদের এখানে কি এখানে একটা ব্যাপার আছে, এখানে একটা ব্যাপার হচ্ছে আপনারা যতটা ইন ডিটেইলস, যেটা সত্যি কথা, আপনারা যতটা ইন ডিটেইলস আর কি যে অডিট গুলা করেন, এইগুলো আসলে অন্যান্য ক্লায়েন্টের ক্ষেত্রে আসলে তো করা হয় না, সেই ক্ষেত্রে আর কি ওইভাবে মানে বোঝা যাবে না। আপনাদের যেগুলো তো ইন ডিটেইলস, আপনাদের এই ইনফরমেশন গুলো তো আরো জরুরি প্রয়োজন আর কি, এই জন্য আর কি আপনাদের করা হয়। অন্যান্য ক্লায়েন্টের ক্ষেত্রে তো ধরেন এত ইম্পর্টেন্স নাই এইসব। আমরা আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট করে নিব। আচ্ছা আচ্ছা, আমাদের ক্লায়েন্টের ক্ষেত্রে হয় কি মানে কিছু ক্লায়েন্টের হচ্ছে আপনাদের মতো, যেমন যারা আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের মতো যেমন ক্লায়েন্ট আছে কিছু, তারা হচ্ছে তাদের জন্য হয়তো করা হয়, কিন্তু আমাদের যে ক্লায়েন্ট যারা আছেন তাদের সাথে ধরেন যে তাদের গ্রোথ আগে কত ছিল, এতদিন আগে আমার এখন কত আছে, আমার কি পরিমাণ সেল আসতেছে, আমার কি পরিমাণ হচ্ছে লিড আসতেছে, আমরা এইগুলা কাউন্ট করি আর কি, এই জন্য আর কি বোঝা যাচ্ছে না। ঠিক আছে আপু, থ্যাংক ইউ সো মাচ টাইম দেওয়ার জন্য। আপু আপনাদেরকে এতদিন কষ্ট দিছি। হ্যাঁ আচ্ছা আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ শিওর শিওর শিওর। তো ওয়েট না করে আচ্ছা সাব্বির ভাই কি তাহলে আসছে, তাহলে আমরা এই মিটিং এ কন্টিনিউ করি। উনি আচ্ছা আচ্ছা, সাব্বির ভাই একটা মিটিং এ আছে ভাই, আমি জয়েন করতে বলতেছি একটু ভাইয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সাব্বির ভাই আপনাকে, আপনি একটু জয়েন করে নিন। সাব্বির ভাই ঠিক আছে, ঢোকেন ডাকেন। ঠিক আছে ভাই, ওকে ওকে থ্যাংক ইউ ভাই। ওকে থ্যাংক ইউ ভাইয়া, এতদিন আপনাদের অনেক পেইন দিছি। আজকের মধ্যে সব পাঠিয়ে দিবেন যা পাঠানো। হ্যাঁ শিওর। আমাদের এটা ম্যান্ডেটরি, আজকে অ্যাট লিস্ট 2 দিন আগে সবকিছু পাঠাইতে হবে। আচ্ছা ঠিক আছে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ রেহাবো, থ্যাংক ইউ। ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভাই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। জি জি ভাই। বিকাশ করছে।